সো গাইস, তোমরা কোথাও না কোথাও হয়তো দেখেই থাকবা যে এরকম ডাবল মার্কসম্যান রাইফেল দিয়ে অর্থাৎ ডাবল এসবিডি, ডাবল উডপেকার, ডাবল এসি-80 অথবা ডাবল এসকেস দিয়ে এরকম স্নাইপারের মতো চালাতে। তোমরা কি জানো এটা কিভাবে করে? না জানলে সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই শিখাই দিব যে কিভাবে তোমরা ডাবল মার্কসম্যান রাইফেল দিয়ে স্নাইপারের মতো চালাতে পারবা। তোমরা হয়তো এটা টিউটোরিয়াল ভিডিও অনেক জায়গায় খুঁজেছো কিন্তু পাও নেই, সমস্যা নেই, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা শিখতে পারবা কিভাবে ডাবল মার্কসম্যান রাইফেল দিয়ে স্নাইপারের মতো চালাতে হয়। তো এটা আমি কিভাবে করলাম, এটা করেছি হলো আমি জিজি গেম স্পেস অ্যাপ দিয়ে। তোমরা হয়তো আমার হাতের বাম পাশে নিচে তাকালে দেখতে পাবা ম্যাক্রো টিগার নামে একটা বাটন। ওই বাটনে চাপ দেওয়ার মাধ্যমে তিনটা কাজ হচ্ছে। প্রথমত স্কোপ হচ্ছে, ফায়ার হচ্ছে এবং গান অটোমেটিক সুইচ হচ্ছে। তো আপনারা আমার ভয়েসটা ইগনোর করেন, আমার শরীর খুব খারাপ, খুব কষ্টে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা করবেন কি, প্লে স্টোর থেকে সিজুকু অ্যাপটা নামাই নেবেন আর আমার ওয়েবসাইট থেকে জিজি গেম স্পেস অ্যাপটা নামাই নেবেন। সেজন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন tom.ff20.top। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন কি আমার ওয়েবসাইটটা আসবে। ওই ওয়েবসাইট থেকে আপনারা জিজি গেম স্পেস অ্যাপটা নামাই নেবেন। আর যাদের প্রক্সি, ফেক ল্যাগ, স্ক্রিন টুল অ্যাপ লাগবে তারা আমার ওয়েবসাইট থেকে নামাই নেবেন। আমার ওয়েবসাইটে সমস্ত অ্যাপ দেওয়া আছে। তো আর কয়েকদিনের ভিতর কিন্তু আমি আপনাদের একটা ফ্রি প্যানেল দিতে চলেছি, সেজন্য আমার ওয়েবসাইটে খেয়াল রাখবেন। আমি যে কোনো সময় আমার ওয়েবসাইটে ফ্রি প্যানেলটা দিতে পারি। অনেক কথা হলো, এবার চলেন মেইন টপিকে ফেরা যাক। প্রথমে আপনারা করবেন কি, সিজুকু অ্যাপটা কানেক্ট করে নেবেন। যারা সিজুকু অ্যাপটা কানেক্ট করতে পারে না তারা আমার টিকটক আইডিতে ঢোকেন, দেখেন আমি ভিডিওটা পিন করে রাখছি, ওই ভিডিওটা দেখে প্রথমে সিজুকু অ্যাপটা কানেক্ট করে নেবেন। সিজুকু অ্যাপটা কানেক্ট করা হয়ে গেলে আপনারা ঢুকবেন জিজি গেম স্পেস অ্যাপে। এবার এখানে আসার পর পারমিশন রিক্রুট লেখা, ওখানে একটা চাপ দিবেন। তারপর ওভারলে উইন্ডো পারমিশনের পাশে যে গ্রান্ট লেখা, ওখানে একটা চাপ দিবেন। এইবার দেখবেন আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর করবেন কি, জিজি গেম স্পেস অ্যাপটা কোথায় ওটা খুঁজে ওই পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এইবার আপনাকে রান ইন ব্যাকগ্রাউন্ড পারমিশনটাও দিতে হবে, সেজন্য ওই রান ইন ব্যাকগ্রাউন্ডের পাশে যে গ্রান্ট লেখা, ওই গ্রান্টে একটা চাপ দিবেন। এখানে আসার পর নো রেস্ট্রিকশনে চাপ দিবেন। তারপর উপরে ডান লেখা, ওই ডানে একটা চাপ দিবেন। ডানে চাপ দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর করবেন কি, ওই যে ওইখানে একটা চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর সিজুকুতে একটা চাপ দিবেন। এবার এখানে আসার পর গ্রান্ট পারমিশন টু ইউজ সিজুকুর পাশে যে গ্রান্ট লেখা, ওই গ্রান্টে একটা চাপ দিবেন। তারপর সিজুকু অ্যাপসের পারমিশনটাও অ্যালাউ করে দিবেন। এইবার অ্যাক্টিভেটে একটা চাপ দিয়ে উপরে ডান লেখা, ওই ডানে একটা চাপ দিবেন। এবার এখানে আসার পর অ্যাডস গেমসে চাপ দিবেন। এখান থেকে করবেন কি, ফ্রি ফায়ারটা অ্যাড করে উপরে যে ডান লেখা, ওই ডানে একটা চাপ দিবেন। এবার ফ্রি ফায়ারের পাশে যে এন্টার লেখা, ওই এন্টারে একটা চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর দেখবেন কি আপনাকে ফ্রি ফায়ারের ভিতর ঢোকাই নেবেন। ফ্রি ফায়ারের ভিতর ঢোকার পর আপনি একটা ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট দিবেন। ট্রেনিং এ আসার পর আপনার পছন্দ মতো দুইটা মার্কসম্যান রাইফেল কিনে নেবেন, অর্থাৎ এসি-80, এসবিডি, এসকেএস, আপনার যেটা মন চাই। এইবার স্ক্রিনের উপর তাকালে দেখতে পাবেন অনেক আজে বাজে জিনিস রয়েছে, সেজন্য আমরা প্রথমে ওইগুলো সরাবো। সেজন্য উপরে জি আইকনে একটা চাপ দেব। তারপর একটু নিচের দিক স্ক্রল করলে দেখতে পাবেন ডিভাইস ইনফো মনিটর লেখা, ওখানে একটা চাপ দিয়ে ওই সেটিংটা অফ করে ক্লোজ করে দিবেন। তারপর আবার উপরে ওই জি আইকনে একটা চাপ দিবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ভিজুয়াল কস ইয়ার লেখা, ওখানে একটা চাপ দিয়ে ওই সেটিংটা অফ করে ক্লোজ করে দিবেন। এইবার আমাদের স্ক্রিন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এইবার আপনারা করবেন কি, আবার ওই জি আইকনে একটা চাপ দিবেন এবং ওখানে দেখতে পাবেন ম্যাক্রো লেখা, ওই ম্যাক্রোতে একটা চাপ দিবেন। এবার এখানে আসার পর সেটআপ টিকারে একটা চাপ দিয়ে ওকে করে দিবেন। এইবার করবেন কি, ক্লোজে একটা চাপ দিবেন। তারপর স্ক্রিনের উপর তাকালে দেখতে পাবেন দুইটা বড় বাটন আর একটা ছোট বাটন চলে এসেছে। আপনারা করবেন কি, একটা বড় বাটন রেখে আর দুটো ছোট বাটন ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য ওই বাটনের পাশে যে ক্রস, ওই ক্রসে চাপ দিলে এই বাটনগুলো ডিলিট হয়ে যাবে। এইবার ওই বড় বাটনে একটা চাপ দিবেন। তারপর তার পাশে যে সেটিং, ওই সেটিং এ একটা চাপ দিবেন। এইবার করবেন কি, ওই গ্রিন প্লাস বাটনে একটা চাপ দিবেন। তারপর ট্যাপে চাপ দিবেন। ট্যাপে চাপ দেওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর দেখবেন কি একটা ছোট বাটন অন হয়েছে, ওটা রাখবেন হলো আপনার লেফট ফায়ার বাটনের উপরে। এইবার করবেন কি, ছোট বাটনের পাশে যে সেটিং, ওই সেটিং এ একটা চাপ দিবেন। তারপর ওই ট্যাপে একটা চাপ দিবেন। ট্যাপে চাপ দেওয়ার পর এটার ডিউরেশন রাখবেন 60। এবার করবেন কি, ক্লোজ বাটনে একটা চাপ দিয়ে বড় বাটনের পাশে যে সেটিং, ওই সেটিং এ আবার চাপ দিবেন। তারপর গ্রিন প্লাস বাটনে আবার চাপ দিয়ে ট্যাপে একটা চাপ দিবেন। তারপর এটা ক্লোজ করে দিবেন। এইবার দেখবেন কি আর একটা ছোট বাটন অন হয়েছে, ওই বাটনটা রাখবেন হলো আপনার স্কোপ বাটনের উপরে। এবার করবেন কি, ছোট বাটনের পাশে যে সেটিং, ওই সেটিং এ একটা চাপ দিবেন। তারপর এটা রাখবেন হলো রিলিজ ট্যাপে এবং এর ডিউরেশন করে দিবেন 300 করার পর এটা ক্লোজ করে দিবেন। এইবার আবার করবেন কি, বড় বাটনের পাশে যে সেটিং, ওই সেটিং এ একটা চাপ দিবেন। তারপর এই গ্রিন প্লাস বাটনে একটা চাপ দিয়ে ট্যাপে চাপ দিয়ে এটা ক্লোজ করে দিবেন। এইবার এই 3 নাম্বার বাটনটা আমি
আমি যেখানে রাখছি আপনারাও ঠিক ওইখানেই রাখবেন। এইবার আবার করবেন কি, ছোট বাটনের পাশে সেটিং এ একটা চাপ দিয়ে ট্যাপে চাপ দিবেন এবং এটা ডিউরেশন রাখবেন 80+। তারপর করবেন কি, এটা ক্লোজ করে দিবেন। এইবার উপরে যে সেভ লেখা, ওই সেভে একটা চাপ দিয়ে এটা সেভ করে নিবেন। সেভ করার পরে আপনি যদি এবার ম্যাক্রো টিকার একটা চাপ দেন তাহলে দেখতে পাবেন জাদু। আপনি একটা বাটনে চাপ দিলে দেখতে পাবেন কি স্কোপ হচ্ছে, ফায়ার হচ্ছে এবং গান অটোমেটিক সুইচ হচ্ছে। মার্কসম্যান রাইফেলের ডিফল্ট এম হওয়ার কারণে কিন্তু সব কয়টা গুলি এনিমির গায়েই লাগবে, তাতে কিন্তু আপনি গেম খেলার সময় অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন। এইবার এই ট্রেন্ডিং থেকে ব্যাক করে আপনি যেখানে ইচ্ছা সেখানে খেলতে পারবেন, মানে BRCS লনলব আপনার যেখানে ইচ্ছা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন।